পিছলে পরে কলা খোসার কথা বলে কলা খোসা এই জন্য রাস্তায় পড়ে থাকলে তুলে নিতে হয়। যেমন কালকে আমি একটা জায়গায় যাচ্ছিলাম, কিন্তু যখন উঠতে গেলাম পাথরের একদম ফান বাঁধানো জায়গা, সেখানে একটা কলা খোসা ঘুরে রেখে দিচ্ছে, আমি গাড়িতে তুলে রাখলাম এবং আমার চালককে বললাম যেখানে ডাস্টবিন দেখবি এটাকে ফেলে দিই। তারপর যখন আমি আবার সেখানে কালকে না পরশু দিন আমি যখন সেখানে আবার উঠলাম, তখন যেরকম মিডিয়া, আমি জানতো করে তোমার সবার জন্য আজকে অনেক মিডিয়া আছে বলে বুম বাড়িয়ে দিয়ে বলে, এক মোহাম্মদ সেলিম বুম বাড়িয়ে দিলেই কথা বলেন, প্রেস কনফারেন্স করে ডেকে বলে। দুই, আমি বললাম যে এরকম আমি বামফ্রন্টের মিটিং আছে, আমি তার মধ্যে একটুক্ষণের জন্য এসেছিলাম, আমি চলে যাচ্ছি, সুতরাং আমার তাড়া আছে, তুই দেখো এই তোমার কি আমি ড্রাইভারকে বলছিলাম যে খোসাটা ফেলে দিতে। কথা হচ্ছে আমি চিঠিটা দিয়েছি, এতদিনে ওনার আমার প্রসঙ্গ নিয়ে মুখ খোলার সময় হয়েছে, মুখ খুলেছেন, জাস্ট নামটা মুখে এনেছে। আমার বাবার সৌভাগ্য যে উনি আমার নামটা মুখে নিয়েছেন। দুদিন আগে যখন আমার নাম লোকে জিজ্ঞেস করি উনি কলার খসা দেখিয়েছেন, পা পিছলানোর কথা বলেছেন। আরে যারা নিজেরাই ল্যাং মারামারি করে তারা পা পিছলানোর কথা বলে, উনি পা পিছলেছেন না ল্যাং মেরে ফেলে দিয়েছেন, কোনটা ওনাকে জিজ্ঞেস করুন, উনি ভালোই বলতে পারবেন। ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।